হরে কৃষ্ণ। আজকে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমরা ভগবানের সম্বন্ধে যে কিছু জানা, ভক্তের কাছে প্রশ্ন করে সেই উত্তরে তারা কিছু জানতে পারে এবং তাদের জানারও একটা যে ইচ্ছা প্রেরণা সেটাও জাগে। এই যে আজকের প্রোগ্রাম, এটার থেকে আমরা যেন আরো ভবিষ্যতে যেন আরো উৎসাহের সাথে আমরা এই সমস্ত প্রোগ্রামে যোগদান করে যাতে এই সমস্ত প্রোগ্রামগুলোকে সার্থক করা যায়, তার জন্য সকলে সেই সম্মিলিত হয়ে এই প্রোগ্রামগুলোকে বা এই প্রশ্নগুলো আপনারা যে বলেছেন খুবই ভালো উত্তর দিয়েছেন সকলে, আমরা সকলেই আনন্দিত। কিন্তু আমরা আগামী যেন আরও এর চেয়ে আরও ভক্তের সংখ্যা বেড়ে তো প্রোগ্রাম যদি আমরা করতে পারি তাহলে আমরা আরও ভবিষ্যতের জন্য আরও উৎসাহিত হব এবং আরও ভক্তদেরকে আমরা উৎসাহিত করতে পারব। সুন্দর আমাদের প্রতি উদ্বোধন যে আমরা কিভাবে ভক্তি পথে নিজের জীবনকে অগ্রসর করতে পারবো সেই উপরে সামান্য মাত্র। পরবর্তী প্রশ্ন, এই সংসারে কিছু আমিষ ভোজী যারা আমিষ ভক্ষণ করে, আর কিছু নিরামিষ ভোজী। বৈষ্ণব আমিষ ভোজী না নিরামিষ ভোজী? ছোট বাচ্চাদের নিত্যানন্দকে দিন তো, নিত্যানন্দকে। বৈষ্ণবরা আমিষ ভোজীও নয়, নিরামিষ ভোজীও নয়, তারা প্রসাদ ভোজী। বৈষ্ণব আমিষ ভোজী নয়, নিরামিষ ভোজী নয়, তারা প্রসাদ ভোজী। ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটাকে গ্রহণ করে, প্রসাদ পায়, প্রসাদ খায় না। উপরে আসুন, নিজের পুরস্কার আপনারা দুজন হাততালি দিয়ে উৎসাহিত করুন। এই সংসারে আমরা সকলে কিছু করি না করি একটা কথা করি, পিএনপিসি। কি করি? পিএনপিসি। উত্তরটা কি? পরচর্চা, পরনিন্দা। এইটাই করি। আর কোনটা করি না করি জানি না, এইটাই আমি করি, হয়তো আপনারা করি না, এই জন্য প্রণাম করছি। আমরা দোষ দর্শন করা, এই লোকটা খারাপ, তার স্ত্রী খারাপ, তার মেয়েটা খারাপ, এইটাই করি। তাহলে দোষ দর্শন করা সংসারবাসী জগৎবাসী আমাদের সকলের আছে, কিন্তু শাস্ত্র বলে বৈষ্ণব দোষ দর্শনকারী নয়, অদোষদর্শী প্রভু পতিত উদ্ধার। বৈষ্ণব দোষ দর্শন করে না, অদোষদর্শী। কিন্তু এই যে শাস্ত্রীয় কথা বা জাগতিক কথা, দুটা কথা হলো, এই দুটা কথাকে প্রভুপাদ কেটে দিচ্ছেন, বলছেন এইটা ভি ভুল, সেটা ভি ভুল। ঠিকটা কি? বৈষ্ণব কি করে ঠিকটা কি? প্রভুপাদের ভাষায় বৈষ্ণব দোষ দর্শনকারী, দোষদর্শী না অদোষদর্শী, কোনটা? আমি উত্তরই বলছি, প্রভুপাদ দুটাকে কেটে দিচ্ছেন, এইটা নয় সেইটা নয়, আর কিছু। হাত তুলুন। বৈষ্ণব দোষ দর্শনকারী নয়, বৈষ্ণব অদোষদর্শী নয়, কারো দোষ দর্শন করে না, এটা ভুল। বৈষ্ণব দোষ দর্শন করে, কার করে?
নিজের করে, নিজেরও সুদর্শন বৈষ্ণব করে, এটা ঠিক। স্টেজে আসুন, নিজের পুরস্কারটা নিয়ে যান। যে ঠিক উত্তর দিবেন সে নিজের পুরস্কারটা ধীরে ধীরে চলে আসবেন। নামটা বলুন, নামটা উপরে আসুন। শতাব্দী কুমার। হ্যালো, হরি বল। পরবর্তী প্রশ্ন, যারা শক্তির উপাসনা করে তাকে শাক্ত বলা যায়, যারা শিবর উপাসনা করে তাকে শৈব বলা যায়। বৈষ্ণব বিষ্ণুর উপাসনা করে, এই জন্য বৈষ্ণব। বৈষ্ণব শাক্ত না শাক্ত নয়? প্রশ্নটা হলো বৈষ্ণব শাক্ত না শাক্ত নয়? এইটা भी প্রভুপাদের উপরে। বাবলু প্রভু ছেড়ে আর কার হাত দেখা যাচ্ছে? বাচ্চারা কেউ পারবে? হরি বল, পারবে? দিন কাটিয়ে দিন। শাক্ত নয়, উচ্চস্বরে শাক্ত নয়, শাক্ত নয়, তাহলে বৈষ্ণব কি অশাক্ত? উত্তরটা বলতে হবে না। এই সেদিকে আরেকটা বাচ্চা গোপাল, তার নাম কি? উনিমেষ পাল। শাক্ত, বৈষ্ণব শাক্ত। ওকে, আর কেউ? বলুন প্রভু। শাক্ত না শাক্ত নয়? বৈষ্ণব শাক্ত। এই জন্য যে বৈষ্ণব শক্তির উপাসক, অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, তার পরম ভক্ত বৈষ্ণবগণ, সেই জন্য বৈষ্ণবগণ শাক্ত অবশ্যই। সুন্দর প্রশ্ন উত্তর, হাততালি দিয়ে উৎসাহিত করুন এবং বাবলু প্রভুকে উপরে ডাকিয়েছি, পুরস্কার নিয়ে যান। যে যে শক্তির উপাসনা করে তাকে শাক্ত বলা যায়। সমস্ত শক্তির উৎস রাধা রানী থেকে এসেছি। রাধা রানী হলো মূল শক্তির উৎস। তাহলে যদি বৈষ্ণব সেই মূল শক্তির উৎসকে আরাধনা সবাই করে হাততালি দেবেন। তাকে বৈষ্ণবকে বলা যায় পরম শাক্ত। পরম শাক্ত, শ্রেষ্ঠ শাক্ত। এই সংসারবাসী মাত্র শাক্ত, মাত্র তারা শাক্ত, পরম শাক্ত নয়। পরম শাক্ত কে? বৈষ্ণব পরম শাক্ত। এটা ভাষাটা কারো, ভাষাটা কার, বাণীটা কার? প্রভুপাদের বাণী। এটা মনে রাখতে হবে, এখন চলছে প্রভুপাদের বাণী। শাস্ত্রর দেশ, বেদর দেশ। ভারতবর্ষ বেদকে, বেদের উপরে চলে। নীতি নিয়ম বিধি নিষেধ বেদের উপরে চলে। এই কত প্রকার বেদ, নামগুলো কি কি? বাচ্চাদের জন্য প্রথমে, না হলে বয়স্ক। বেদ কত প্রকার, নামগুলো কি কি? বেদ চারটে, ফ্যানগুলো চালিয়ে দিন তো। ঋগ্বেদ, হুম। সামবেদ আর অথর্ব, আর আরেকটা কি যজুর্বেদ। ঠিক আছে, কারেক্ট কারেক্ট। দেখুন, সামবেদ, অথর্ব, যজু আর ঋগ্বেদ। হ্যাঁ একটু সিস্টেমেটিক বলো। ঋক, শ্যাম, যাদু, অথর্ব, চারটা বেদ এবং চারটা বেদের নাম বলছি। নিজের সান্ত্বনামূলক পুরস্কার নিজের নামটা বলুন। ঋতু,
শাস্ত্রকে নিয়ে জীবনযাপন করি, শাস্ত্র ছাড়া জীবনও সে জীবনও নয়। শাস্ত্র ছেড়ে দিলে জীবনটা জীবনও নয়। তাহলে শাস্ত্রকে কেন্দ্র করে আমরা জীবনযাপন করি। শাস্ত্র শব্দের অর্থটা কি? প্রশ্নটা কি? শাস্ত্র শব্দের অর্থটা কি? শাস্ত্র কাকে বলা যায়? ডেফিনেশন অফ শাস্ত্র। একটাই হাত দেখা যাচ্ছে, আর হাতই নাই। এই জগন্নাথের হাত নাই, আমরা কি হাত নাই? বলুন। মাতাজিদের নাম হাত তুলছে আর প্রভুগণ করে ত্রাণ করে তালি দিন। তালি দিলেন কে শুনেছেন বলুন তো? তালি তো দিলেন, কে শুনেছেন উত্তরটা? কি বলেছে উত্তরটা বলুন তো সবাই। বলুন। হরি বল। সবার মুখ থেকে বের হচ্ছে না, বলো। আমাদের গড়ি গরু কি করে, গড়ি ও গুরুবর্গ কি করে? শাসন করে। শাসন করে তো, হ্যাঁ। হরি বল। শাসন করিয়ে যিনি ত্রাণ করেন, ত্রাণ মানে রক্ষা, উদ্ধার, তাকে শাস্ত্র বলা যায়। তাহলে শাস্ত্র শব্দের অর্থটা এইটাই। অনুরোধ করছি মঞ্চে এসে নিজের পুরস্কারটা নিয়ে যান। পরবর্তী প্রশ্ন। আমরা যে এখানে বসেছি, যারা ছাত্রছাত্রী বসেছি, একে মন্দির বলা যায় না, মঠ বলা যায়। কি বলা যায়? তিনটা আছে, একবার তিনটা নিয়ে যান। আর যার যার পূর্বটা বাকি আছে যদি আসেন উপরে বলে দিবেন, একবার নিয়ে যাবেন। মঠ শব্দ অর্থটা কি? মঠ কাকে বা মঠ কাকে বলা যায়? ডেফিনেশন অফ মঠ। মহারাজ এখন গেল ভাই গুজরাট। এই সামনে চেয়ারটা খালি আছে, যদি কেউ বসুন না, চেয়ারটা পিছনে নিয়ে বসুন। বসে যান, কৃপা করে বসুন। মঠ বলতে বোঝায় যেখানে আমাদের সাধুরা আছেন এবং ওরা এটা আমাদের ধর্মর শিক্ষা কেন্দ্র বলা যায়, এইটা বুঝি। তারি দিন। মঠ শব্দের অর্থ আমি শুনেছিল গুরু গোস্বামী ঠাকুরের শ্রীমুখে, মঠন্তি বসন্তি ছাত্রা জসমিন। মঠন্তি বসন্তি ছাত্রা জসমিন। মঠ যেই জায়গায়, যেই স্থানে পারমার্থিক ছাত্ররা, কোন ছাত্র? পারমার্থিক ছাত্ররা, আধ্যাত্মিক ছাত্ররা এসে বসে শিক্ষা গ্রহণ করে, তাকে মঠ বলা যায়। হাততালি দিন এবং অনুরোধ করছি স্টেজে এসে নিজের পুরস্কারটা নেবেন। নামটা জিজ্ঞেস করে নিন। আপনার নামটা বল। সুকান্ত ঘোষ। সুকান্ত ঘোষ। সুশান্ত ঘোষ। সুশান্ত। হ্যাঁ। Okay. হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন। যে সঙ্গে সঙ্গে যাবে দুটো। পরবর্তী প্রশ্ন। আমরা ভক্তি করতে সকলের ইচ্ছা উন্নতি হওয়ার জন্য, ভগবান প্রাপ্তি হওয়ার জন্য, এই জন্ম মৃত্যু থেকে উদ্ধার হওয়ার জন্য, এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে নিস্তার পাওয়ার জন্য। কিন্তু এই পিছনে একটা ছিদ্র আছে, ছিদ্র, সেই ছিদ্র দ্বারা সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। এবার বলুন এই ভক্তি পথে সেই ছিদ্রগুলো কি কি, বা তাকে বলা যায় পারমার্থিক ভাষায় অনর্থ। অনর্থ কত প্রকার, কি কি? বাস প্রশ্ন। অনর্থ কত প্রকার, কি কি? এইটা হলো ভক্তি পথের ছিদ্র। হাত একটা দেখা যাচ্ছে না। রাধারানী বলবে, চিৎকার করছে। চার প্রকার অসৎ তৃষ্ণা, হৃদয় দৈবল্য আর অপরাধ। ওকে, চার প্রকার অনর্থ, তিনটা বললে, অসৎ তৃষ্ণা, হৃদয় দৌর্বল্য, অপরাধ।
আরেকটা বাকি থেকে গেল। হাত তুলেছেন, একটা হাত তোলা হয়েছে। তিনটাও তো বলেছি। তুমি চলে আসো, সান্ত্বনামূলক পুরস্কার তোমার বিয়ে আছে। উপরে আসো। প্রভু হৃদয় দুর্বল, হৃদয় দুর্বল্য বলেছি, অশোক তৃষ্ণা বলেছি, অপরাধ বলেছি, আরেকটা বাকি আছে। নামটা বলো। আমি হৃদয় দুর্বল। নামটা নিবেদিতা। নিবেদিতা, আগে বলুন। ওই তো নিবেদিতা লিখুন, আসছি তো। উপরে আসো। নিবেদিতা লোহার।